আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে শিশুদের মধ্যে হাম খুব ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে অনেক মা বাবা বুঝতেই পারে না শিশুর কি সাধারণ জ্বর হয়েছে নাকি হাম। আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে বলবো হাম কি, কিভাবে চিনবেন, কখন বিপদ হতে পারে আর কিভাবে আপনার শিশুকে সুরক্ষিত রাখবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে যা প্রতিটি মা বাবার জানা খুব জরুরি। হাম কি? হাম হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ যা খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের জন্য এটা বেশ ঝুঁকিপূর্ণ। হাম সাধারণত কাশি, হাঁচি বা কাছাকাছি থাকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আপনার আশেপাশে হামে আক্রান্ত যদি কোনো রোগী থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনার শিশুর মধ্যে তা ছড়িয়ে পড়তে পারে। শুরুতেই কিভাবে বুঝবেন? অনেক মা বাবাই প্রথমে বুঝতে পারে না শিশুর হাম হয়েছে, তাই এই লক্ষণগুলোর দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। শিশুর প্রথমে অনেক জ্বর হয়, এরপর নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায় এবং শিশু দুর্বল হয়ে পড়ে। এগুলো হচ্ছে হামের প্রাথমিক লক্ষণ। এর কিছুদিন পর শরীরে লাল লাল ফুসকুড়ি দেখা দেয়, যা হামের একটা ইম্পর্টেন্ট সাইন। এছাড়াও অনেক শিশুর মুখের মধ্যেও সাদা সাদা দাগ দেখা যায়, যা হাম রোগের ক্লিয়ার সাইন। হাম কখন বিপজ্জনক? এখন একটা ইম্পর্টেন্ট কথা, হাম সবসময় ভয়ঙ্কর না। অনেক ক্ষেত্রে 7 দিনের মধ্যে হাম ভালো হয়ে যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ভয়ঙ্কর হতে পারে। যেমন শিশুর 103 থেকে 104 ডিগ্রি জ্বর, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিছু খেতে চায় না এবং বারবার বমি করছে। এই লক্ষণগুলো থাকলে কিন্তু দ্রুত ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তা না হলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি লাইফ রিস্কও হয়ে যেতে পারে। কিভাবে বাঁচাবেন? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ আগে থেকেই সাবধান থাকা পরে চিকিৎসা করার চেয়ে ভালো। হাম থেকে বাঁচতে হলে আপনি নিশ্চিত করুন শিশুর হামের টিকা দেওয়া হয়েছে কিনা। অনেক মা বাবাই কনফিউজ থাকেন শিশুকে কখন হামের টিকা দিতে হয়। হামের টিকার 2টি ডোজ রয়েছে। প্রথম ডোজটি দেওয়া হয় 9 মাসে আর দ্বিতীয়টি 15 মাসে। আপনি নিশ্চিত করুন আপনার শিশুর এই 2টি ডোজ দেওয়া হয়েছে কিনা, তাহলে কিন্তু সে অনেকটাই সুরক্ষিত থাকবে। আর কোনো ডোজ যদি মিস হয়ে যায় তাহলে দেরি না করে ডক্টরের সাথে কথা বলুন। দ্বিতীয়ত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। যেমন বারবার হাত পরিষ্কার করুন এবং মানুষের ভিড় এড়িয়ে চলুন। তৃতীয়ত, আপনার আশেপাশে হামে আক্রান্ত কোনো রোগী থাকলে তার কাছ থেকে শিশুকে দূরে রাখুন। শিশুর ইমিউনিটি স্ট্রং করতে তাকে পুষ্টিকর খাবার, পানি এবং পর্যাপ্ত ঘুমাতে দিন। বাড়িতে কি কেয়ার করবেন? আপনার শিশুর যদি হাম হয়ে থাকে তাহলে তাকে রেস্ট করতে দিন। প্রচুর পরিমাণে পানি এবং তরল জাতীয় খাবার খেতে দিন। জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে দিন। তার চোখে লাইট কম লাগান, কারণ চোখ সেন্সিটিভ হয়ে যায়। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অন্য শিশুদের থেকে আলাদা রাখুন, যাতে করে আর ছড়াতে না পারে। মা হিসেবে এই সময়টা খুব ভয় লাগে। আপনি ভাবেন আমার বাচ্চার কিছু হয়ে যাবে না তো? কিন্তু মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক কেয়ার নিলে বেশিরভাগ ক্ষেত্রেই শিশু খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আপনি একা নন, অনেক মাই এই সিচুয়েশন ফেস করেন। এই ভিডিওতে আমরা জানলাম হাম কি, কিভাবে চিনবেন, কখন বিপদ, আর কিভাবে শিশুকে নিরাপদ রাখবেন। আপনি যদি এই তথ্যগুলো জেনে থাকেন তাহলে আপনার শিশুকে অনেকটাই নিরাপদে রাখতে পারবেন। আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো সবার জন্য জানা খুব জরুরি। এই রকম প্যারেন্টিং টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার শিশু সুস্থ থাকুক এই কামনা করি।